গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে সপ্তম শ্রেণী কোষে দেখি 2.3 অনুপাত অঙ্কগুলো করব। দেখো আমাদের এর আগের পর্বে 10 এর দাগ পর্যন্ত হয়েছে। 11 দাগের অঙ্কটা করে দিচ্ছি, আগে 12 দাগের অঙ্কটা আমরা করে নিই। সলিউশন করি। দেখো এখানে কি আছে, প্রথম আমাদের গ্রামে রাস্তা তৈরি করার জন্য পরপর 4 বছরের খরচের অনুপাত 2:4:3:2। তাহলে এবং ওই 4 বছরে যদি 132 লক্ষ টাকা খরচ হয়, তবে হিসাব করি দেখি দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়ে যায়, প্রথম ও তৃতীয় বছরে কত টাকা খরচ হয়ে যায়। এখানে প্রথম বছরের খরচ ইস্টু দ্বিতীয় বছরের খরচ, দ্বিতীয় বছরের খরচ ইস্টু তৃতীয় বছরের খরচ, বছরের খরচ ইস্টু তৃতীয় বছরে, দ্বিতীয় বছরের খরচ ইস্টু তৃতীয় বছরে ইস্টু চতুর্থ বছরের খরচ সমান কত দিয়েছে, 2:4:3:2। প্রথম বছর খরচের আনুপাতিক ভাগার ভাগ হার। তাহলে প্রথম বছর আনুপাতিক ভাগার কত হবে, এগুলো সবগুলো যোগ করো, হর হবে 2 আর 3 5 আর 6 11, 2-11। দ্বিতীয় বছর খরচের আনুপাতিক ভাগার 4-11। তৃতীয় বছরের খরচের আনুপাতিক ভাগার সমান কত হচ্ছে, 3-11। তৃতীয় বছর হলো চতুর্থ বছরের খরচের আনুপাতিক ভাগার 2-11। তাহলে 132 লক্ষ টাকা মধ্যে প্রথম বছর খরচ সমান 132 ইন্টু 2-11 লক্ষ টাকা। তাহলে কাটো 11 দিয়ে, 11 1 আর 2, তাহলে কত হচ্ছে 24 লক্ষ টাকা। 132 লক্ষ টাকার মধ্যে দ্বিতীয় বছর খরচ 132 ইন্টু 4-11 লক্ষ টাকা। তাহলে একই রকম কাটলে 12 আসছে, 4-12 48 লক্ষ টাকা। 132 লক্ষ টাকার মধ্যে তৃতীয় বছর খরচ 132 ইন্টু 3-11 করে রাখো। তাহলে 11 দিয়ে কাটো, এখানে 12 আসছে, লক্ষ টাকা সমান 3-12 36 লক্ষ টাকা। তাহলে কত আসলো, 36 লক্ষ টাকা আসলো। এটা আসছে। দেখো তোমাকে চতুর্থ বছরে বার করতে হবে না, প্রথম বছর, তাহলে দ্বিতীয় বছরে কত হিসাব করে দেখি। এখানে একটা উত্তর বেরিয়ে গেছে, অতএব দ্বিতীয় বছরের খরচ 44 লক্ষ টাকা। এবং আবার প্রথম ও তৃতীয় বছর মোট খরচ সমান কত হচ্ছে, 24 প্লাস 36 লক্ষ টাকা। 60 লক্ষ টাকা। ব্যাস, আমাদের অঙ্ক হয়ে গেল। এরপর আমরা 11 অঙ্কটা করে নিই। চলো
11 অঙ্কতে কি দেয়া আছে দেখো, 11 অঙ্কতে দেয়া আছে 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমন ভাবে ভাগ করে দিই যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্ত অর্থের অর্ধেক পায়। কে কত টাকা পেল? তাহলে সলিউশন করব। এখানে ধরিলাম প্রথম বন্ধু পাবে সমান x টাকা। দেখো আমরা যদি প্রথম বন্ধুর টাকাটা ধরে নিই x টাকা, তাহলে দ্বিতীয় বন্ধু কত পাবে? তার দ্বিগুণ, মানে 2x টাকা। দ্বিতীয় বন্ধু পাবে 2x টাকা। তৃতীয় বন্ধু কি বলছে? দুজনের মোটের অর্ধেক। তাহলে তৃতীয় বন্ধু পাবে x প্লাস 2x বাই 2 টাকা সমান 3x বাই 2 টাকা। অতএব প্রথম বন্ধু ইস্টু দ্বিতীয় বন্ধু, মানে প্রাপ্ত অর্থ আর কি, ইস্টু তৃতীয় বন্ধু। তাহলে কত হচ্ছে এখানে? x is to 2x is to 3x বাই, তাহলে কত? 1 is to 2 is to 3, তাহলে 2 is to 4 is to 3। অতএব প্রথম বন্ধুর একই রকম বার করবো এবার, বন্ধুর আনুপাতিক ভাগার পাতিক ভাগ আর সমান কত হচ্ছে? 2/4, 3 7, 2 9। দ্বিতীয় বন্ধুর আনুপাতিক ভাগার 4 9, আর তৃতীয় বন্ধুর এখানে 9 আসছে কি করে? মোট অনুপাতটা বার করে নিতে হয়, এদের যোগ করে নিতে হয় বন্ধুর আনুপাতিক ভাগার। তাহলে 3 9 আসলো। এবার এখানে 9,000 টাকা মধ্যে 9,000 টাকার প্রথম বন্ধু পাবে কত? 9,000 গুণিত তার আনুপাতিক ভাগার 2 9। 9 দিয়ে কাটো, কত হচ্ছে? 1000, হচ্ছে 2000। দ্বিতীয় বন্ধু পাবে, দ্বিতীয় বন্ধু পাবে সমান 9,000 গুণিত কত হচ্ছে? 4 9, 1000, 4000 টাকা। তৃতীয় বন্ধু পাবে, তাহলে 9,000 গুণিত 3 9 টাকা, 3,000 টাকা। তাহলে আমরা এইভাবে বার করে দিতে পারবো। তাহলে দেখো উত্তর চলে আসলো। এরপর 13 দাগের অঙ্কটা আমরা একটু করব। 13 দাগের অঙ্কে কি দেয়া আছে? বিনয়বাবু অবসর গ্রহণের সময় এককালীন 1,96,150 টাকা পেলেন। তিনি 20,000 টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন। বাকি টাকা তিনি তার স্ত্রী, পুত্র এবং কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করে দিলেন। তিনি কাকে কত টাকা দিলেন? তাহলে সলিউশনটা করব। দেখো, গ্রন্থাগারে দানের পর বাকি টাকা, যে টাকাটা দান করেছে সে টাকাটা বাদে কত টাকা ছিল দেখে নিচ্ছি। গ্রন্থাগারে দানের পর বাকি টাকা, বাকি অর্থ যারা লিখতে পারো, 1,96,150 টাকা পেয়েছিল। সেখান থেকে বাদ যাচ্ছে কত? 20,000 টাকা। তাহলে এখানে থাকছে কত? 1,76,150 টাকা পড়ে আছে। এবার
তিনি কি করেছেন, স্ত্রী পুত্র কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করে দিচ্ছেন। তিনি স্ত্রী পাবে বা পাওয়ার প্রাপ্ত অর্থ, স্ত্রীর প্রাপ্ত অর্থ, স্ত্রীর অর্থ ইস্টু পুত্রের অর্থ ইস্টু কন্যার অর্থ। তাহলে এখানে কত দেওয়া আছে, 5:4:4। অতএব স্ত্রীর প্রাপ্ত অর্থের আনুপাতিক ভাগার ভাগ হার সমান, দেখো 5/4 আর 5-13, পুত্রের প্রাপ্ত অর্থের আনুপাতিক ভাগার 4-13। কি করে আসছে, বারবার হচ্ছে, তোমরা দেখেছো, কন্যার প্রাপ্ত অর্থের আনুপাতিক ভাগার 4-13 হয়ে গেল। এবার 1,76,000 টাকার মধ্যে স্ত্রী পাবে 1,76,150 টাকার মধ্যে স্ত্রী পাবে 1,76,150 গুণিত তার আনুপাতিক ভাগার 5-13। তাহলে এখানে গুণ করে নাও, 13 দিয়ে কাটলে কত আসছে, 1, 4 থাকছে 3, 5, 5, তাহলে আসছে 0, 5, 5, 25, 27, 65, 67 টাকা। 1,76,150 টাকার মধ্যে পুত্র পাবে 1,76,150 গুণিত 4-13। তাহলে 13 দিয়ে কাটো, 1, 3, 5, 5, 0, 54,000 টাকা। 1,76,150 টাকার মধ্যে স্ত্রী পুত্র কন্যা পাবে 1,76,000 টাকা। 13 দিয়ে ভাগ করে নাও, 1, 3, 5, 5, 0 সমান একই রকম গুণ। তোমরা গুণটা যদি পারো বাইরে করে নিয়ে আসবে, যারা পারবে মুখে। তাহলে আমরা পেয়ে গেলাম স্ত্রী পুত্র কন্যা কত পাচ্ছি। এবার আমরা 14 অঙ্কটা দেখব। 14 অঙ্কতে আমাদের কি দেয়া আছে একটু দেখে নিই। দেখো, দেখো এখানে দেয়া আছে আমিনুর চাচা 35 কাঠা জমিতে 4:3 অনুপাতে বেগুন ও পটল চাষ করেছেন। প্রতি কাঠা বেগুন থেকে 150 টাকা ও প্রতি কাঠা পটল থেকে 125 টাকা লাভ করেন। আমিনুর চাচা মোট জমির থেকে বেগুন ও পটল চাষের লাভের অনুপাত হিসাব করি। তাহলে এর সলিউশনটা কিভাবে করব, দেখো তোমরা বেগুন চাষ ইস্টু পটল চাষ, বেগুন চাষ ইস্টু পটল চাষ সমান 4:3। বেগুন চাষের আনুপাতিক ভাগার, বেগুন চাষের আনুপাতিক ভাগার পাতিক ভাগ হার সমান কত হবে, 4/4 আর 3 যোগ করো 7। পটল চাষের আনুপাতিক ভাগার 3/7। তাহলে তিনি কত কাঠা করেছিলেন, 35 কাঠার মধ্যে বেগুন
চাষ করেন 35 গুণিত 4 7 কাঠা, 5 আর 4 20 কাঠা। 35 কাঠার মধ্যে পটল চাষ করেন 35 গুণিত 3 7 কাঠা, 5 15 কাঠা। তাহলে এবার লিখবো বেগুন চাষে লাভ, বেগুন চাষে লাভ সমান বেগুন চাষে প্রতি কাঠাতে কত 150 টাকা, 150 গুণিত ক কাঠা করেছিল 20 কাঠা সমান 30 দুটো 3000 টাকা। আর পটল চাষে লাভ, তাহলে পটল চাষ কত করেছিল 15 কাঠা, প্রতি কাঠায় লাভ কত 125 টাকা, 125 ইন্টু 15 টাকা, 75 7 30 সাথে 37 3 অতএব বেগুন চাষের লাভ ইস্টু পটল চাষে লাভ সমান 3000 ইস্টু, তাহলে এখানে আমরা কত দিয়ে কাটবো 25 দিয়ে কাটা যাবে। দেখো মনে হচ্ছে 25 দিয়ে যাবে, 25 দিয়ে দুটোকে ভাগ করো, 25 1 2 25 দিয়ে ভাগ করলাম, আর এটা 25 দিয়ে ভাগ করো, কত হচ্ছে 7 25 175 বা 5, আবার 5 দিয়ে ভাগ গেলে দুটোকে 5 দিয়ে ভাগ করলে 15 দিয়ে ভাগ করি না, দুটোকে 15 8 5 আর যাবে না, তাহলে তাদের লাভের অনুপাত 8:5। তোমাদের গণিত পাঠশালা ক্লাস ভালো লাগলে গণিত পাঠশালা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি প্রেস করো। গণিত পাঠশালা বাই অনুপ ফেসবুক পেজকে ফলো করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্ট করো ও লাইক করো। থ্যাংক ইউ।